ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগের নিয়মিত দর্শে কয়দাতুদ দাওয়া বিষয়ক আজকের এই আলোচনায় দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় রিঙ্গানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমা বারে এই প্রত্যুষে বাদ আল ফজর ভার্চুয়াল মাধ্যমে এই মহতী দর্শে সংযুক্ত হবার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ, শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখতপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি, যাদের মতো করে ঈমান আনার ব্যাপারে নির্দেশনা প্রদান করে পবিত্র কোরআনে কারিমে ঘোষিত হয়েছে আমিনু কামা আমানান নাস। সম্মানিত ওলামায়ে হযরত, সম্ভবত আজকের পরে আমরা আর একটা ক্লাস পাবো, যেহেতু সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিকটে, সেহেতু দাওয়াতি দ্বীনের ইতিহাস ও কর্মপন্থা বই থেকে আজকে সর্বশেষ ক্লাস, এবং আজকে আমাদের আলোচনা করার বিষয় রয়েছে অমুসলিমদের কাছে দাওয়াতের পদ্ধতি নিয়ে। আমরা কেতাবের একটু স্ক্রিন শেয়ার দিই, তাহলে আপনাদের জন্য হয়তো একটু সহজ হবে। জি, যাদের কাছে কেতাব আছে আমরা 95 পৃষ্ঠা থেকে আলোচনা করছি। অমুসলিমদের নিকট দাওয়াতের পদ্ধতি। শুরুতে মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি হিদায়াতের পথে আহ্বান করে সে ওই পরিমাণ সওয়াবের অধিকারী হয় যে ব্যক্তি সেই অনুযায়ী আমল করে, কিন্তু এতে আহ্বানকারী সওয়াব কমানো হয় না। এই হাদিসটি উল্লেখের মূল কারণ হলো, আমাদের দাওয়াতের মধ্য দিয়ে যদি কোনো অমুসলিম ঈমান আনে, আমরা অনেক বড় সওয়াবের অধিকারী। শুধু অমুসলিম নয়, বরং আমাদের দাওয়াতের মধ্য দিয়ে যদি কেউ কোনো বিষয়ে আমলকারী হয়, কোন অন্যায় কাজকে ছেড়ে দেয়, সেক্ষেত্রেও আমরা সওয়াবের অংশীদার হব। তা অমুসলিমকে দাওয়াত দেওয়ার পদ্ধতি, কথাটা খুব সহজ মনে হলেও আমি অনেক সময় আমাদের ওলামায়ে হযরতদের কাছে জিজ্ঞাসা করে দেখেছি, এর সঠিক জবাব বা সন্তোষমূলক জবাব অনেকেই দিতে পারেন। এর পিছনে অন্যতম কারণ হলো, আসলেই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া নিয়ে আমাদের কোনো ফিকির নেই, অথচ দাওয়াতের প্রকৃত হকদারি হচ্ছে অমুসলিমরা। কালিমার দাওয়াত পাওয়ার প্রকৃত হকদারি অমুসলিমরা। মুসলিমদের কাছে আমরা যে দাওয়াত দিই সেটা হলো ইসলাহের দাওয়াত, কিন্তু কালিমার প্রকৃত দাওয়াতের হকদার অমুসলিম। কিন্তু দেখা যায় যুগের পর যুগ আমার অসংখ্য প্রতিবেশী রয়েছে, যাদের মধ্যে
কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, আমি একবারও চিন্তা করি নাই যে এদের কাছে দাওয়াত দেওয়া দরকার বা দাওয়াতের নেওয়াতে আমি তাদের সাথে কোনো কথাও বলি। আমাদের আজকে দাওয়াতের মূল ক্ষেত্রই তৈরি হয়েছে মুসলিমদের মাঝে, কিন্তু পৃথিবীর আদি ইতিহাসগত দিক যদি বিবেচনা করি, তাহলে এই দাওয়াতের সূত্রপাতই ঘটেছিল অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে। আসুন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি নিয়ে কথা বলা যাক। প্রথমত, যার নিকট ইসলামের দাওয়াত দিতে চাই বা চান, নিজেকে তার সামনে আদর্শ মুসলিম হিসেবে ফুটিয়ে তোলা। আমাদের কিতাবে দাওয়াতে দিনের ইতিহাসের মধ্যে কতগুলো পর্যায়ে আলোচনা করা আছে, যদিও আমরা সেই পর্যায়গুলো আলোচনা করার সুযোগ পাইনি। সেখানে বলা আছে একেবারে প্রাথমিক দিকে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন পৃথিবীর নানা প্রান্তে দাওয়াত পৌঁছেছিলেন, তখন তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে তারা আমলের মধ্য দিয়ে এই দাওয়াতকে উপস্থাপন করতেন। তাই একজন দায়ী সকল অবস্থায় তার আচার ব্যবহার, কথাবার্তা, ইবাদত বন্দেগী ইত্যাদি বিষয়ে আদর্শবান হবে। কারণ আদর্শবান ব্যক্তিত্ব এবং সুন্দর ব্যবহার মানুষ ইসলামের দিকে আহ্বানের ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখে। এক কথায় চারিত্রিক মাধুর্য দিয়ে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হয়। তাহলে অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য প্রথম কথাই হলো নিজেকে একজন আদর্শ মুসলিম হিসেবে ফুটিয়ে তোলা। আমেরিকার এক খ্রিস্টান যুবককে এক মুসলিম যুবক কোরআনে কারিমের একটি ট্রান্সলেট কপি, মানে ইংরেজিতে অনুদিত একটা কপি দিল। তা এই কপিটি পড়ার পরে সেই খ্রিস্টান যুবক বলল যে এর দ্বিতীয় কপিটা কোথায়। মুসলিম যুবক উত্তর দিল যে এটা তো কোনো দ্বিতীয় কপি হয় না, এটা তো একটাই কপি। খ্রিস্টান যুবক বলল, আমি মনে করেছিলাম যে কোরআনের আরেকটা কপি থাকবে, কারণ তুমি যে গ্রন্থটি দিয়েছো আমাকে এতে তো সব ভালো কথা লেখা, এর সাথে তো তোমাদের চরিত্র মেলে না। তাই আমি মনে করেছিলাম যে আরেকটা কপি আছে, যে কপিতে তোমরা যে কাজগুলো করো এর অনুমোদন দেওয়া আছে। তা বাস্তবতা অনেকটাই এরকম যে কোরআন সুন্নাহের সাথে আমাদের বাস্তব আমলি জিন্দেগির সম্পর্ক খুবই কম। গোটা পৃথিবীতে নামধারী মুসলিমের সংখ্যাই ক্রমান্বয়ে বেড়েছে। 200 কোটির অধিক মুসলিম থাকার পরেও প্রকৃত অর্থে মুসলিমের সংখ্যাটা খুবই নগণ্য। যে কারণে আমরা দেখি মুসলমানদের উপরে জুলুম হয়, নির্যাতন হয়। এক একটা জাতিকে ধরে, এক একটা অঞ্চলের মুসলিমদেরকে ধরে সীমাহীন নির্যাতন করা হয়, কিন্তু বাকিরা এ ব্যাপারে কোনো মন্তব্যই করে না। তা এই জন্য দাওয়াতের ক্ষেত্রে প্রথম একটি শর্ত হচ্ছে চারিত্রিক মাধুর্যতা দিয়ে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। আমার কথাবার্তা, আমার পোশাক আশাক, আমার আচার আচরণ, মানুষের প্রতি আমার পরোপকারী মনোভাব, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকা, এই কার্যক্রমগুলো দেখে আমার প্রতিবেশী যদি কোনো হিন্দুও থাকে কিংবা অন্য কোনো ধর্মের মানুষ থাকে, সেও মুগ্ধ হবে যে ইসলাম এত সুন্দর। 2 নম্বর কথা হলো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে জ্ঞান, প্রজ্ঞাপূর্ণ, সুন্দর ও নম্র ভাষা ব্যবহার করা। আমরা দাঈয়াল আল্লাহর গুণাবলীর মধ্যে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে, তখনও তার সাথে নম্রভাবে কথা বলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছিলেন। তো এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেমন যথার্থ জ্ঞানের দরকার, আবার হেকমাপূর্ণ, সুন্দর ও নম্র ভাষা ব্যবহার করা দরকার। যদি কখনো বিতর্কের প্রয়োজন হয় তাহলে দলিল প্রমাণ এবং যৌক্তিক পদ্ধতিতে বিতর্ক করা দরকার। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পন্থায় বিতর্ক করা দরকার, দলিল প্রমাণের আলোকে যৌক্তিক পদ্ধতিতে। উদ্দেশ্য যেন এরকম না হয় যে শুধু তাকে আমি হারাবো এই জন্যই বিতর্ক করি।
বরং বিতর্কের মূল উদ্দেশ্যই থাকবে যে তাকে যেন আমি বুঝাতে পারি বা সঠিক পথটি যেন প্রদর্শন করতে পারি। আমরা সূরা নাহলের 125 নম্বর আয়াতের ব্যাখ্যা আলোচনা করেছিলাম, যে অন্যতম উদ্দেশ্য থাকবে আমার ত্রুটি থাকলে যেন আমি আমাকে সংশোধন করতে পারি, অন্য কারো ত্রুটি থাকলে যেন তাকেও আমি সংশোধন করতে পারি। 3 নম্বর, যাকে দাওয়াত দিবেন তার চিন্তা ভাবনা, সংশয়, মতবাদ, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে যথাসম্ভব জানার চেষ্টা করা এবং সে আলোকে তার সাথে কথা বলা। ভাষা ভাষা জ্ঞান নিয়ে এই জাতীয় দাওয়াতে অগ্রসর হওয়াটা ভীষণ রকম বোকামি। বরং যার কাছে দাওয়াত দিব তার চিন্তা ভাবনা, সংশয়, মতবাদ, দৃষ্টিভঙ্গি, সে কতটা জ্ঞান রাখে, কোন কোন বিষয়ে তার চিন্তা আছে, সংশয় আছে, তার দৃষ্টিভঙ্গিগুলো সম্পর্কে যদি আগে জ্ঞান রাখা যায়, তাহলে এই বিষয়ে কথা বলাটা সহজ। 4 নম্বর কথা হলো, সবার আগে তার হৃদয়ে তৌহিদ মানে আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহর প্রতি বিশ্বাসের বীজ বপন করতে হবে। মহান আল্লাহ তাআলা যে আমাদের স্রষ্টা, জীবন ও মৃত্যুদাতা, ভালো কাজ করলে তিনি পরকালে আমাদেরকে পুরস্কৃত করবেন, খারাপ কাজের প্রতিদানের শাস্তি প্রদান করবেন। এছাড়াও ইসলামের অন্যান্য আকীদা ও বিশ্বাসের মৌলিক বিষয়গুলো তার হৃদয় পটে প্রথিত করা, ক্রমান্বয়ে তার অন্তরে ঢুকিয়ে দেওয়া, তার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া। 5 নম্বর কথা হলো ধৈর্য ধারণ করা। সময়, শ্রম, তার অনাগ্রহ, অভদ্র আচরণ ইত্যাদির ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেওয়া। তাড়াহুড়া করে ফল লাভের আশা করা ঠিক নয়। আপনার আজকের দাওয়াত হয়তো বহুদিন পরে তার হৃদয়কে আলোড়িত করবে। তাই দাওয়াত অব্যাহত রাখতে হবে, কোনোভাবেই হতাশা অনুভব করা যাবে না, বরং দীর্ঘমেয়াদী চিন্তা সামনে রেখে সবরের পরিচয় দেওয়া জরুরি। তাইফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের পাহাড়ে নিযুক্ত ফেরেশতাদেরকে যদি অনুমতি দিতেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার, তাহলে এই তাইফবাসীদের ভাগ্যে কালিমা নসিবের সুযোগ হতো না। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণের দরুন সময়ের ব্যবধানে তায়েববাসীরা সকলেই ইসলাম গ্রহণ করেছিল। এই জন্য ধৈর্য ধরা অনেক বেশি জরুরি। 6 নম্বর কথা হলো তাকে অনুদিত কোরআন পড়ার জন্য উৎসাহিত করা। বর্তমানে অনলাইনের যুগে একটা পিডিএফ শেয়ার করা যেতে পারে কোরআনের শুধু বাংলা, এরকম যে কোরআনগুলো রয়েছে যেখানে কোনো আরবি নেই, এরকম কোরআন পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা যেতে পারে। ইংরেজি বুঝলে ইংরেজি ট্রান্সলেট করা কোরআন পড়ার ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করা যেতে পারে। যেহেতু কোরআন হুদাল্লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত, সেহেতু এটি পড়লে তার হৃদয়ে একটি আলোড়ন তৈরি করবেই। তা এটি অনলাইন কপি হতে পারে বা কোরআনের বাংলা তর্জমা হতে পারে, শুধু বাংলা যেটি আল কোরআন একাডেমি লন্ডন থেকে আমার দেখা এরকম বাংলা ট্রান্সলেট কোরআন পাওয়া যায়, যেখানে শুধু বাংলা, কোন রকম আরবি নেই। 7 নম্বর কথা হলো তার সামনে ইসলামের সৌন্দর্যময় দিকগুলো ফুটিয়ে তোলা। তার ধর্ম বা মতবাদের সমালোচনার চেয়ে তার কাছে ইসলামের সৌন্দর্যময় দিকগুলো তুলে ধরা অধিক ফলপ্রসূ। যেমন ইসলামে মৃত ব্যক্তির দাফনের যে ব্যবস্থাপনাটা রাখা হয়েছে, তাদের ধর্মে কি আছে এটি আমি আলোচনা না করে, তাদের ধর্মেরটা তো সে জানেই, ইসলামের এই সৌন্দর্যময় দিকগুলো যদি ফুটিয়ে তোলে, তাহলে এটি তার মনে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। ইসলামে প্রতিবেশীর অধিকার নিয়ে যে বক্তব্যগুলো আছে, তারপরে ইসলামে সালাম দেওয়ার পদ্ধতি, হ্যাঁ, আত্মীয়তার সম্পর্কের যে ব্যাপারগুলো আছে, এই বিষয়গুলি সৌন্দর্যময় দিকগুলো তার কাছে ফুটিয়ে তোলা। 8 নম্বর, দিনের সাথে যাকে দাওয়াত দিতে চান তার সেবা ও সমস্যা সমাধানে নিজের সময়, শ্রম, মেধা ও যথাসম্ভব অর্থ খরচ করা।
যাকে দাওয়াতে টার্গেট রাখা হয়েছে, তিনি অসুস্থ হলেন, অমুসলিম কিন্তু তিনি অসুস্থ হলেন, তাকে দেখতে যাওয়া, অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, তারপরে বিপদে মুসিবতে তার পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো খেয়াল রাখা। 9 নম্বর কথা হলো তার জন্য ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের উপায় উপকরণগুলো সহজলভ্য করা, যেমন কিছু ভালো বই পড়তে দিবা বা ভালো ওয়েবসাইট, ভিডিও ক্লিপস ইত্যাদি তাকে সরবরাহ করা। 10 নম্বর কথা হলো সম্ভব হলে তাদের ধর্মগ্রন্থ থেকেই আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অস্তিত্ব প্রমাণ করা। যেমন হিন্দু ধর্মগ্রন্থ আজ থেকে প্রায় 4500 বছর আগে লেখা, কিন্তু হিন্দু ধর্মগ্রন্থের যে ধর্মগ্রন্থ বলতে আমি বেদের দিকে ইঙ্গিত করছি, বেদ পুরাণ, যে এই যে গ্রন্থগুলো রয়েছে সেখানে কিন্তু আল্লাহ তাআলার একত্ববাদের কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হয়ে আসবেন এই বিষয়টিও বলা আছে। এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে বেদ কি কোনো আসমানি গ্রন্থ ছিল? না, বেদ কোনো আসমানি গ্রন্থ নয়, কারণ বেদের কোনো নির্দিষ্ট বেদের লেখকের নাম আছে। বরং হতে পারে যিনি বেদ লিখেছেন তিনি পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলো থেকে এই বক্তব্যগুলোকে কপি করেছিলেন, কপি করে ঢুকিয়েছেন, যার কারণে এই সাদৃশ্যতা এসেছে। যেমন আমরা উত্তরায়ণ বেদের মধ্যে পবিত্র কালেমার মধ্যে যে কথাগুলো বলি, অবিকল তার প্রতিধ্বনি দেখতে পাই। বলা হয়েছে লা ইলাহা হট্টি পাপম ইল্লা ইল্লা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি জপি নাম মোহাম্মদ। মানে লা ইলাহা হট্টি পাপম, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মানে লা ইলাহা, তা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এ কথাই হচ্ছে পাপ মুক্তির একমাত্র পথ। জন্ম বৈকুণ্ঠ অপরিণতি জপি নাম মোহাম্মদ। আর বৈকুণ্ঠে জন্ম লাভের জন্য মোহাম্মদ সাল্লাহ ইসলামের নাম জপা ছাড়া অন্য কোনো পথ নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের অনুসরণ ছাড়া অন্য কোনো পথ নেই। হিন্দুদের ধর্মগ্রন্থে যেমন যজুর্বেদের মধ্যে চমৎকার করে আছে যে আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন তোমাদের নিকট পরম বরণীয়। তারপরে অল্পনিষদের মধ্যে আছে যে হুতার মিন্দ্র মহাসুরিন্দ্রা আল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মলং ব্রহ্মণং আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস। সর্বশেষ লাইনটার কথা হলো আল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন তোমাদের নিকট পরম বরণীয়। আপনারা যারা কিতাবগুলো নিয়েছিলেন, এই কিতাবটা সহ ওখানে কাব্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা ছোট্ট কিতাব দেওয়া হয়েছিল, যেখানে প্রায় 700 লাইনের কবিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী আলোচনা করেছি, একেবারেই জন্ম থেকে কিয়ামত পর্যন্ত। তো সেখানে অন্যান্য ধর্মগ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে কি বলা আছে এরকম একটা শিরোনামও রয়েছে। তা যদিও এই বিষয়ে আপনারা আরো বিস্তারিত জানার জন্য একটা গ্রন্থ দেখতে পারেন, সেটি হচ্ছে প্রফেসর দেবপ্রকাশ আচার্য, উনি কলকাতার ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক। তিনি তার একটি গ্রন্থ আছে যে, মানে বাংলাটা হলো এরকম, আহ বেদ ত্রিপিটক কে মোহাম্মদ সাহেব, এভাবে বাংলা হয়েছে। এছাড়া কলকি অবতার ও মোহাম্মদ সাহেব এই নামে তার আরেকটা গ্রন্থ আছে। এখানে চমৎকার করে মানে হিন্দু ধর্মগ্রন্থের কোন গ্রন্থের কত নম্বর পৃষ্ঠায় কি বলা আছে এটি চমৎকার করে আলোচনা করা হয়েছে। তা কথা বলছিলাম যে এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে হিন্দুরা যে 10 অবতারে বিশ্বাস করে, এর মধ্যে
এই দশম অবতারের মধ্যে, মানে 10 অবতারের মধ্যে দশম অবতারকে বলা হয় কল্কি অবতার। দেবপ্রকাশ আচার্য এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে হিন্দুদের বলা অনুযায়ী এই কল্কি অবতার বলতে যাকে বুঝায় সে 1450 বছর আগেই আরবে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম। সে চমৎকার করে এটা প্রমাণ করার চেষ্টা করেছে। তারপরে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে খুঁজলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম, মায়ের নাম, তার দাদা কে হবেন, তারপরে তার যে 4 খলিফা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কতজন হবেন, তিনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি যে খাতনা বিশিষ্ট হবেন, তারপরে তিনি যে মেরাজে যাবেন, এই জাতীয় আলোচনাগুলো পাওয়া যায়। বলা হয়েছে সম্ভলে বিষ্ণু যশাসে গৃহে প্রাদুর্ভাবা মাহম সুমুতাং বিষ্ণু দাস, মানে সম্বল নগরীর বিষ্ণু যশার গৃহে মাহম জন্মগ্রহণ করবেন। সম্বল এটা যে সংস্কৃত ভাষার শব্দ, এর অর্থ হলো নিরাপত্তাময়। কোরআনে কারিমে দেখা যায় মক্কাকে বলা হয়েছে বালাদাল আমেনান, নিরাপত্তাময় নগরী। তারপরে বলা হয়েছে যে বিষ্ণু যশার গৃহে জন্মগ্রহণ করবেন মাহম। বিষ্ণু যশা মানে বিষ্ণু দাস, বিষ্ণু যশা মানে বিষ্ণু দাস। বিষ্ণু মানে হিন্দুরা স্রষ্টাকে বোঝে, আর দাস মানে তো গোলাম, আব, অর্থাৎ যেটাকে আরবি করতে গেলে আব্দুল্লাহ হয়। তারপরে গৃহে প্রাদুর্ভাব বা মাহম, বিষ্ণু যশার গৃহে জন্মগ্রহণ করলেন মাহম। মাহম শব্দটা মোহাম্মদ সাল্লাহ ইসলামেরই একটি রূপান্তরিত সংস্কৃতি ভাষার শব্দ। তারপরে বলা হয়েছে সুমতাং, মানে তার মায়ের নাম হবে সুমতি। সুমতি, সু মানে সুন্দর, মতি মানে অন্তর, অন্তর যার সুন্দর, আরবিতে তাকে বলা হয় আমেনা। তা এরকম অনেক বক্তব্য রয়েছে, যে বক্তব্যগুলো দিয়ে মানে হিন্দুদের ধর্মগ্রন্থ দিয়েই আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব প্রমাণ করা যায়। এতে তারা সহজে দুর্বল হয়। ডাক্তার জাকির নাইক যে থিওরিটি ফলো করে থাকে। তারপরে 12 নম্বর কথা হলো ইসলামের ইতিহাস ও বিস্ময়কর বিষয়সমূহ দালিলিক প্রমাণ সহ উপস্থাপন করা। ইসলামের ইতিহাস এবং বিস্ময়কর বিষয়সমূহ দেখেন, হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের ইতিহাসগত যা আছে ম্যাক্সিমাম বিকৃত, এবং এর যথার্থ প্রমাণ পাওয়াটা দুঃসাধ্য কাজ। কিন্তু ইসলামের প্রতিটি বিষয় সুস্পষ্ট, এখানে কোনো রকম কল্পনা নির্ভর কথাবার্তা নাই, বরং প্রমাণিত। জমজম কূপ নিয়ে যদি আপনি তাদের সামনে আলোচনা করেন, তাহলে আপনি তাদেরকে বলবেন যে গুগলে সার্চ করুন, সার্চ করলে সেখানে জমজম কূপের নিয়ে নানা বিস্ময়কর গবেষণামূলক তথ্য পাওয়া যায়। কারণ জমজম কূপ যেখানে রয়েছে এর পাশেও যদি কেউ খনন করে, এই মানের পানি পাওয়া সম্ভব নয়। আবার পবিত্র হারাম শরীফে মানে মক্কা মদিনায় যত হাজী সাহেব যান সবাই জমজম কূপের পানি খান। তারপরে উমরায় গেলে 5 লিটার করে প্রত্যেকে এই পানি নিয়ে আসতে পারেন, হজের সময় আনতে পারেন। এই লক্ষ লক্ষ মানুষ একটা কূপের পানি নেওয়ার পরেও সে পানি শেষ হয় না, এটি কি বিস্ময়কর দিক নয়? এছাড়াও জমজম কূপের পানির মধ্যে খাদ্য উপাদান রয়েছে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে শুধু জমজম কূপের পানি খেয়েও, অন্য পানি খেয়ে বাঁচা যায় না, পিপাসা নিবারণ করা যায়, কিন্তু জমজম কূপের পানি খেলে শারীরিকভাবে এনার্জিও তৈরি হয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিন জমজম কূপের পানি খেয়ে বেঁচেছিলেন এবং অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো, তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, জমজম কূপের পানির মধ্যে খাদ্য উপাদানও রয়েছে। তারপরে এটি শুধু জমজম কূপের ব্যাপার নয়, এরকম আরো বিস্ময়কর দিক আছে। যেমন মদিনা থেকে বদর প্রান্তরের দিকে যেতে 100 কিলোমিটার, বা আমি এখন ভুলে গেলাম, অথবা 50 কিলোমিটারের মতো পথ পাড়ি দেওয়ার পরে একটা জায়গা আছে, একটা কূপ আছে, বীরে রাওহা। যাদের যাওয়ার সুযোগ হয়েছে তারা জানবেন যে বীরে রাওহা নামে একটা কূপ আছে। তা এই কূপকে কেউ কেউ বীরে শেফা বলে থাকেন, মানে আরোগ্যের কূপ। কি ছিল ব্যাপারটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তর থেকে ফিরছিলেন, বদরের প্রান্তর থেকে যখন ফিরছিলেন, মদিনা থেকে তো বদরের প্রান্তর 150 কিলোমিটারের মতো। 100 কিলোমিটার পার হওয়া মানে মদিনা থেকে 100 কিলোমিটার, আর বদর থেকে ফেরার সময়
আহ 50 কিলোমিটার। এরকম পথ পাড়ি দেওয়ার পরে যে একটা কূপ দেখতে পাওয়া যায় একেবারে রাস্তার পাশে, বলা হয়ে থাকে যে এই কূপ থেকে অন্তত 60 জন নবী পানি পান করেছেন। তার মানে প্রাচীন সময়ে সিরিয়া যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হতো। এবং নবী, পূর্বের নবী অন্তত 60 জন নবী আলাইহিসসালাম এই কূপের পানি পান করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্ত থেকে ফিরে এখানে তাঁবু গেড়েছিলেন, তখন এই পানিটি খাওয়ার উপযুক্ত ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, একটা কূপ পাওয়া গেছে, কিন্তু কূপের পানি তো খাওয়ার উপযুক্ত না, কারণ এটা তিতা এবং কষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, কূপটা আমাকে দেখিয়ে দাও। নবীজিকে কূপটি দেখিয়ে দেওয়া হলো এবং তিনি কূপে তার থুতুম বরাক দিলেন। দেওয়ার পরেই তিনি বললেন যে, এবার পানি পান করো। এরপরে সবাই সে পানি পান করলেন। অদ্য অবধি এই কূপের পানি এক বিস্ময়কর স্বাদযুক্ত। আপনাদের, আমি জানি না কারো খাওয়ার সুযোগ হয়েছে কিনা। জমজমের পানিতে তো অন্য পানির স্বাদের সাথে খুব বেশি ব্যবধান পাওয়া যায় না, মানে মিনারেল ওয়াটারের সাথে অনেকটা মিল। কিন্তু বীরে রাওহার এই কূপের পানির স্বাদ এক বিস্ময়কর স্বাদ, যার সাথে অন্য কোনো পানির স্বাদ বিন্দু মাত্র মেলে না। তা ইসলামে কিন্তু এরকম অনেক বিস্ময়কর দিকগুলো রয়েছে, যে বিস্ময়কর দিকগুলো যদি আলোচনা করা যায়, তাহলে এটি সহজে অমুসলিমদের হৃদয়ে ইসলামের প্রতি দুর্বলতা তৈরি করতে পারে। 13 নম্বর কথা, যে সর্বোপরি তার হেদায়েতের জন্য আল্লাহ নিকট দোয়া করা, এটা বড় অভাব। আমরা বর্তমানে যাকে ইসলামের দাওয়াত দিই, সেটা নামাজের দাওয়াত দিই, রোজার দাওয়াত দিই, বা অন্য কোনো দাওয়াত প্রদান করি, আমরা মুখে অনেক সময় বলি, অনেক ভালো করে বলার চেষ্টা করি, বা ওয়াজের মাহফিলে তো আমরা সুন্দর আর্ট করে কথা বলার চেষ্টা করি, মাশাআল্লাহ। এটা একটা কি বলে, আহ সাংস্কৃতিক চর্চার মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ব্যক্তিদের হেদায়েতের জন্য, যাকে আমি দাওয়াত দিলাম, তার হেদায়েতের জন্য আল্লাহর নিকট দোয়া করা, এটি নবীজির সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। যেমন আবু জেহেল এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ক্ষেত্রে বলেছিলেন যে, আল্লাহ, দুইজনের মধ্যে যাকে তুমি পছন্দ করো তাকে কবুল করো। যে কারণে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে যখন হাজির হয়েছিলেন, নবীজির ধারণা তৈরি হয়েছিল যে ওমর ইসলাম গ্রহণ করবে। কিন্তু আমরা এই হেদায়েতের জন্য দোয়া করতে পারি না। এই হেদায়েতের দোয়া করার আগে আমরা ধ্বংস কামনা করি, এটি নবীজির সুন্নাহ নয়। তাহলে এই হলো দাওয়াতের জন্য 13টি ধারাবাহিক দিক অমুসলিমের কাছে। আশা করি পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই পয়েন্টগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এই জায়গা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে যে অমুসলিমদের কাছে দাওয়াতের পদ্ধতি আলোচনা করুন। মনে রাখতে হবে, আল্লাহই প্রকৃত হেদায়েতের মালিক, তিনি যাকে ইচ্ছা আলোকিত পথের সন্ধান দেন। আমাদের কাজ কেবলমাত্র দিনের দিকে আহ্বান জানানো এবং এ পথে যথাযথভাবে প্রচেষ্টা বা প্রয়াস চালানো। তাই ইনশাল্লাহ আমি 2-1 দিনের মধ্যে আপনাদের সাজেশন দিয়ে দেব পরীক্ষা। তখন একেবারে প্রশ্ন আকারে পেয়ে যাবেন এবং যা সাজেশন দেওয়া হবে ওই সাজেশনই এর আলোকেই পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। তা এরই মধ্য দিয়ে আমাদের দাওয়াতি দিনের ইতিহাস ও কর্মপন্থা বইয়ের আলোচনা শেষ হলো। ইনশাআল্লাহ আহ, আগামী সেমিস্টারে আপনাদের সাথে আলোচনা থাকবে কানুনুল উকুবাতিল মুকাররম, মানে হলো তুলনামূলক দণ্ডবিধি, ইসলামিক শরিয়া এবং প্রচলিত আইন। দেশীয় আইন এবং শরিয়া আইনে বিভিন্ন বিষয়ে চুরি, ডাকাতি, আহ জেনা, তারপরে কি বলে সুদ, ঘুষ, দুর্নীতি, মোরতাদ ইত্যাদি ইত্যাদি বিষয়ের 12 ধরনের অপরাধে কি কি শাস্তি ব্যবস্থা রয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী সেমিস্টারে আলোচনা করবো। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দক্ষ দায়ী, দক্ষ আলেম হিসেবে কবুল করুন, উম্মাহের যথার্থ রাহবার হিসেবে কবুল করে উম্মাহের খেদমতে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন। সর্বোপরি এই 3টা পয়েন্ট আমরা একটু বলবো, কারণ আমরা যে আলোচনাগুলো করলাম এর সাথে এই মূল আলোচনাগুলো ছিল, মানে দাওয়াতে দিনের সার কথা। কোরআন সুন্নাহের আলোকে নবী রাসূল আলাইহিস সালামদেরকে দাওয়াতি কার্যক্রমকে, নবী রাসূল আলাইহিস সালামগণ যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন, সেটাকে পর্যালোচনা করলে মৌলিকভাবে দাওয়াতের 3টা দিক স্পষ্ট হয়। যাকে দাওয়াতে দিনের সার কথা বলে অভিহিত করলে সর্বাধিক যুক্তিযুক্ত। প্রথমত, সকল মানুষকে আল্লাহর ইবাদত তথা গোলামিত্ব গ্রহণের আহ্বান করা।
2 নম্বর, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে তাদেরকে বাস্তব জীবন থেকে কথা ও কাজের অমিল দূর করার আহ্বান জানানো। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করার মাধ্যমে প্রকৃত মুমিন রূপে আত্মপ্রকাশের আহ্বান জানানো। 3 নম্বর কথা হলো, সমাজ বা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে অসৎ, ক্ষমতালোভী, দুষ্কৃতিকারী, স্বার্থান্বেষী, আল্লাহদ্রোহী শাসকদেরকে অপসারণ করে সৎ, যোগ্য, আল্লাহভীতি সম্পন্ন মানুষকে নেতৃত্বের আসনে সমাসীন করার আহ্বান জানানো। এই 3টি হচ্ছে দাওয়াতে দ্বীনের সার কথা। আল্লাহ তাআলা এই 3টি বিষয়ে আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পরবর্তী দর্শ তো একটু পরে শুরু হবে, আপনারা চাইলে একটু বিরতি নিতে পারেন, তারপরে যুক্ত হন ইনশাআল্লাহ, বা যুক্ত থাকেন, কোনো জরুরত থাকলে পূরণ করে নেন। আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। জি না পরীক্ষার শেখ, নোটিশটা, আপাতত নেই। জি, পরীক্ষার নোটিশ আপনাদেরকে দেয়া হয়েছে। এই পরীক্ষা থেকে 25% মার্ক সরাসরি বার্ষিক পরীক্ষায় যুক্ত হয়, সেহেতু পরীক্ষায় সকলেই অংশ নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর সাজেশন গুলো বোধহয় এখনো সব পান নাই, সব বিষয়ে প্রশ্ন আকারে সাজেশন দিয়ে দেওয়া হবে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, ওই মোবাইলটা ফরগেট হয়ে যাওয়ার কারণে সমস্ত পিডিএফ গুলো ডিলিট হয়ে গেছে। তাই জি জি, প্রসেসটার আমাদের কাছে যে মতিউর সমস্ত সাবির হোসেন কিতাবাদি সাবিত আছে হুজুরের এগুলো সাথে যোগাযোগ পিডিএফ করবেন। পাঠালে খুব সাবিত, উপকৃত হতো। জি, সাবিত হুজুরের সাথে যোগাযোগ করবেন, সাবিত হুজুর দিয়ে দেবে ইনশাআল্লাহ। এছাড়া গ্রুপে লিখবেন, আপনার সাথী ভাইদের কাছে অনেকের কাছে আছে, তারা দিয়ে দেবে।